Motorola Ace Plus Hello Moto 2020 এর মডেল। এতে থাকছে Snapdragon 865 12 256 GB স্টোরেজ এবং স্টোরেজ টাইপ UFS 3.0, থাকছে LPDDR5 এর RAM, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 6.7 ইঞ্চির এইজড 10 প্লাস এবং 90 হার্জ সাপোর্টেড একটি AMOLED ডিসপ্লে। ডিসপ্লেটি অত্যাধিক কার্ভ এবং বেশ গর্জিয়াস। ডিসপ্লে কোয়ালিটি ছিল অসাধারণ, যে কোনো রকম গেমিং করতে পারবেন। গেমিং পারফরমেন্স ছিল অসাধারণ, অন্তত বেঞ্চমার্ক 5.5 লাখের উপরে। তো চলুন দেখি আজকে Motorola Ace Plus 2020 এর যে মডেলটি, এখন যে প্রাইস পয়েন্ট অর্থাৎ 2023 সালে এখন মে মাস চলছে, তো বর্তমানে এই ফোনটির প্রাইস আপনারা 31 থেকে 32 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। তো 31 থেকে 32 হাজার টাকার মধ্যে মানে 30 হাজারের আশেপাশে এই প্রাইস রেঞ্জটা বেশ ওয়াইড। এখানে আপনারা অনেক রকম চয়েস পাবেন। তো আগে বলে রাখি, Motorola Moto Ace Plus 2020 এর যে ডিভাইসটি, এটি কিন্তু আপনারা প্রি ওন, সোজা বাংলা কথায় সেকেন্ড হ্যান্ড। তো এর সাথে আপনারা কোনো রকম চার্জার অথবা কোনো রকম অ্যাক্সেসরিজ বক্স কিছুই পাবেন না, শুধু ক্যাশ মেমো এবং হ্যান্ডসেটটি পাবেন। সেক্ষেত্রে কেনার আগে অবশ্যই যাচাই করে কিনবেন। আর হ্যাঁ, একটা টিপস দিয়ে রাখছি, কেনার আগে এই যে চার্জিং পয়েন্টটা, এটা ভালো করে চেক করবেন, কারণ এখানে আপনারা বুঝতে পারবেন যে সেটের বয়সটা কিরকম। কারণ আমরা জানি না, এগুলা ইউএসএ ভেরিয়েন্ট দেখলাম আমি যতটুকু, তো এগুলো ইউএসএ ভেরিয়েন্ট হওয়ার কারণে এটা কতদিন ইউজ হয়েছে অথবা কি অবস্থায় আছে সেটা কিন্তু আমরা কেউই জানি না। আর একটা জায়গায় কিনতে গেলে আপনারা দেখে দোকানে যখন কিনবেন, সেটা ব্যাটারি লাইফ কি ইস্যু, এগুলা পরে আপনার আস্তে আস্তে পরে গিয়ে বের হয়। তো সেকেন্ড হ্যান্ড সেট কেনার ক্ষেত্রে এই ইউএসবি যে পয়েন্টটা, ইউএসবি মানে চার্জিং যে পয়েন্টটা, এটা আপনারা সবসময় খেয়াল করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর ডিসপ্লেটি 6.7 ইঞ্চির একটি কার্ভ ডিসপ্লে। এই ডিসপ্লেটি এতটাই কার্ভ যে আপনার মনে হবে যে এরকম কার্ভ ডিসপ্লে মনে হয় আর কোনোটা নেই। যদিও হুয়াওয়ে আপনার মেট সিরিজে এরকম কার্ভ, এর থেকেও কার্ভ বলা যায়, সেটা সেই ট্রেন্ডটা এনেছিল। তো যাই হোক, এই ডিসপ্লে কোনোভাবে আপনাকে হতাশ করবে না। এই ডিসপ্লের এজেস গুলো অনেক গর্জিয়াস এবং আপনার কন্টেন্ট ওয়াচিং বেশ ভালো করবে। এবং ডিসপ্লেতে 90 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে আপনারা ইউজ করে বেশ মজা পাবেন। হ্যাঁ, ডিসপ্লের কিছু ইস্যু আছে, সেটা আমি শেয়ার করছি না। এই ডিসপ্লে গুলো অত্যাধিক কার্ভ হওয়ার কারণে এর ডিসপ্লে প্রোটেক্টর পাওয়া বেশ কষ্টসাধ্য এবং পেলেও অনেক কস্টলি। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এইসব কার্ভ যে ডিসপ্লে গুলো, এগুলোতে আপনার স্ক্রিন প্রোটেক্টর লাগানোর সময় গ্লু ইউজ করা হয়। এই গ্লু ইউজ করা আপনারা কোনো সময় গ্লু ইউজ করা এই ওয়ালপেপার গুলো লাগাবেন না। সেটের এবং আপনার ডিসপ্লে পরবর্তীতে যখন এটি আপনি পেপারটা চেঞ্জ করবেন, মানে গ্লাসটা যখন চেঞ্জ করবেন স্ক্রিন প্রোটেক্টরটা, তখন কিন্তু বেশ বেকায়দায় পড়তে হয়। তো সেদিকে খেয়াল রাখবেন। আমি স্যামসাং S20 আলট্রার যে ডিসপ্লেটা, সেটার ক্ষেত্রে বেশ ভালোভাবে টের পেয়েছি। বাই দ্য ওয়ে, S20 আলট্রার ফুল রিভিউ এখানে দেওয়া আছে, দেখতে পারেন, ভিডিও শেষ হওয়ার পরে দেখবেন। তো ডিসপ্লের কন্টেন্ট ওয়াচিং বেশ ভালো, আপনারা বেশ মজা পাবেন। এখানে এইজড 10 প্লাস সাপোর্ট আছে। আপনারা যে ইউটিউব অথবা ওয়াইড ওয়ান এলন সাপোর্টের কারণে নেটফ্লিক্স অথবা অ্যামাজন প্রাইমের মতো যেসব সার্ভিসগুলো আছে, এগুলোতে এইচডিতে স্ট্রিম করে দেখতে পারবেন। আর ইউটিউবে আপনারা এইচডিআর সাপোর্টেড ভিডিওগুলো দেখতে পারবেন। ভিডিওগুলো অসাধারণ ছিল এবং স্মুথলি চলছিল। আর আমি বলবো ডিসপ্লে পারফরমেন্স আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এতে মানে সাইড কার্ভ যে ডিসপ্লেগুলো, এগুলো ইউজ করার সময় একটু মিস টাচ হয় সাইড কর্নারে। তো সেই টাচের যে সেন্সিটিভিটি, সেটা আপনারা লো করে রাখবেন। সেক্ষেত্রে অনেকটাই আপনারা এই সমস্যা থেকে মুক্ত হবেন। আর হ্যাঁ, গেমিং এর সময় আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। গেমিং এ আপনাদের অনেকেরই মনে হতে পারে এত কার্ভ হওয়ার কারণে গেমিং এ কিরকম সমস্যা হতে পারে, সে ব্যবস্থারও সমাধান আছে এখানে। তো পারফরমেন্স সেক্টরে আপনারা এটিতে পাবেন Snapdragon 865 এর একটি প্রসেসর। এই প্রসেসরটি আমার খুব ফেভারিট একটি প্রসেসর। আমি বলা যায় ম্যাক্সিমাম যে সেটগুলো আমি ইউজ করেছি, মানে টাইমগুলোর মধ্যে, তার প্রত্যেকটাই আপনারা আমার চ্যানেলের রিভিউগুলো দেখলে দেখতে পারবেন। ম্যাক্সিমাম সেটের প্রসেসরই ছিল 865 যে প্রসেসরটি, এবং একে অপটিমাইজেশন ভালোভাবে করা যায়। তার মধ্যে 5G সাপোর্টটাও এর মধ্যে আছে। প্রাইস রেঞ্জে, মানে এই যে প্রাইস রেঞ্জটা 30,000 আশেপাশে, এই প্রাইস রেঞ্জে 865 কিন্তু আপনারা জানেন লং রানে ভালো রেজাল্টই দিচ্ছে। যেমন এর কিছু আপনি বেঞ্চমার্ক টেস্টের রেজাল্টটা আপনারা নিশ্চয়ই জানেন হয়তো, এটা 5.5 লাখের উপরে দিচ্ছে। আর LPDDR5 RAM এর কারণে এবং UFS 3.0 স্টোরেজের কারণে এর পারফরমেন্স এবং এর যে আউটপুটটা ছিল, এর পারফরমেন্সের যে আউটপুটটা ছিল, তা আপনারা বেশ মজা পাবেন, আপনাদের কোনো সময় হতাশ করবেন না। আর এর যে RAM ম্যানেজমেন্ট বেশ ভালো। UI এর মধ্যে যেটা খেয়াল করলাম, UI এর মধ্যে ব্লোটার একদমই নেই। নর্মাল গুগলের যে ক্লিন অ্যান্ড্রয়েড যে ভাইবটা, সেটা এটার মধ্যে আছে। তবে স্লাইটলি কিছুটা ঠিক করা হয়েছে। যেমন Motorola, আপনারা জানেন Motorola ফিচার দেয়, যেমন দুইবার শেক করলে অথবা এরকম শেকটা করলে ফ্ল্যাশ লাইট জ্বলে ওঠে, আবার বন্ধ হয়ে যায়। এবং ডাবল ফ্লিপে আপনারা ক্যামেরা অন করতে পারবেন, এইরকম কিছু শর্টকাট আছে। তাছাড়াও 3 ফিঙ্গারের যে আপনার স্ক্রিনশটের অপশনগুলো আছে, এগুলো তো থাকছেই। তাছাড়াও আপনার ফোন আসলে এটার এই যে কালার গুলো চেঞ্জ হয়, এই অপশন পাবেন। মোটামুটি ভালো ছিল। পারফরমেন্স সেকশনে আবারও ফিরে আসি, সে একটু
এদিক ওদিক চলে গেছিলাম, मैं इधर उधर निकल जाता हूं। তো পারফরম্যান্স সেকশনে আমি আবার বলতে চাই, গেম আপনারা, আমি পাবজি টেস্ট করেছি, অন্য কোনো গেম আমি টেস্ট করিনি, কারণ এই 865 এ পাবজিটাই আমি ভালো খেলে মজা পেয়েছি। তো পাবজিতে আপনারা মোটামুটি হাই সেটিং এ খেলতে পারবেন, 60 FPS আপনারা কন্টিনিউয়াসলি পাবেন পাবজিতে, এবং পাবজির গেম প্লে অসাধারণ ছিল। এখানে গেম মোড আছে, গেম মোডে আপনারা অনেক অপশন পেয়ে যাবেন, স্ক্রিন রেকর্ডিং প্লাস আপনার এজ গুলো যে লক করা, এজ গুলো অনেক কার্ভার কারণে আপনারা সহজেই পোস্টাস হতে পারে, সেজন্য আপনারা এই স্ক্রিনের চারিদিকে লক করে রাখতে পারবেন। এবং এতে 3.5mm হেডফোন জ্যাক থাকার কারণে গেমের যে পারফরমেন্স এবং ফুট স্টেপের যে সাউন্ড গুলো অ্যাকুরেটলি পাবেন, যেটা ব্লুটুথে কখনোই সম্ভব না। আমি বলবো গেমিং এ অসাধারণ, আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে একটা কথা আছে, এখানে গেম খেললে আপনার সেটটা ভালোই হিট হয়, তো ব্যাক পোর্শনে ভালো হিট ফিল করবেন, প্রায় 40 ডিগ্রির মতো টেম্পারেচার দেখেছি। এটা শুধু গেমের ক্ষেত্রে না, এটা আপনার ক্যামেরার ক্ষেত্রেও এই প্রবলেম আছে, সেটা ক্যামেরা সেকশনে আলাপ করবো। তো পারফরমেন্স সেকশনে মোটামুটি এগুলোই ছিল। তো পারফরমেন্সের সাথে আমি এর যে অপারেটিং সিস্টেম এবং এর যে ইউআই এটিকে একটু ক্লিয়ার করে দিই। তো সেটটা আমি যখন নিয়ে আসি, অ্যান্ড্রয়েড ভার্সন ছিল 10, আনার পরে আমি টিম লাগিয়ে সবকিছু অন করলাম, অন করার পরে দেখলাম আপডেট এসে রয়েছে। তো আমার একদিন গেছে আপডেট দিতেই, তো আপডেট হইতে লাস্টে 12 আসছে। 12 আপনার 2022-এর মেয়ের যে সিকিউরিটি প্যাচটা সেই পর্যন্তই আসছে, তারপর আর কোনো আপডেট আসে নাই এবং আসবেও না মনে হয়। তো এই ছিল ইউআই। আরেকটা কথা বাকি আছে যেটা মনে হয়, ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্টে আপনারা স্লো না, ফাস্ট ছিল, আর ফিঙ্গারপ্রিন্ট বেশ ভালোভাবে নিচ্ছিল, আনলক হচ্ছিল এবং ভালোভাবেই কাজ করছিল। উপরে আপনারা অলওয়েজ অন ডিসপ্লে অপশনও এটা পাবেন, কাস্টমাইজ অপশনও আছে, তবে কিছু কিছু সময় এটা আপনাকে ডিস্টার্ব করবে। যেমন আপনারা অবশ্যই রাত্রে ঘুমানোর আগে এই অলওয়েজ অন ডিসপ্লেটা শিডিউল করে দিবেন, যে আপনি যে টাইমে ঘুমাতে যান আর যে টাইমে উঠেন এই হিসাবে শিডিউল করা যায়। তো এই হিসাবে আপনারা সেট করতে পারবেন, ইউআই অপশন আছে। তো এই ছিল মোটামুটি ইউআই। তো ক্যামেরা সেকশনে এখানে বেশ কিছু, মানে আমি কি বলবো, আমি হতাশ মোটরোলার ক্যামেরা নিয়ে। তো ক্যামেরা সেটআপে থাকছে মেন সেন্সর যেটি, সেটি 108 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং এটি ভালোই ওয়াইড। তাছাড়া 8 মেগাপিক্সেলের একটি টেলিফোটো আছে, টেলিফোটো জুম লেন্স, এটা 3x পর্যন্ত জুম করতে পারে। আর লাস্টলি থাকছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যার পারফরমেন্স আপনারা দেখতেই পারবেন একটু পরে। লাস্টলি একটি 0.3 মেগাপিক্সেলের টিওএফ ডেপথ সেন্সর রয়েছে, যেটা কোনো কাজেই আসে না। আর ফ্রন্টে পাবেন 25 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো এবার ক্যামেরা ইউআই এবং পারফরমেন্স নিয়ে কথা বলি। ক্যামেরা সিস্টেম টেবিলটা পাল্টা, আপনাকে এক্সট্রা করে অপশন চুজ করতে হবে, ফটোর জন্য আলাদা, আপনার হলো ভিডিওর জন্য আলাদা। এবং এই যে ইউআইটি, মানে এই যে ক্যামেরা ইন্টারফেসটা, এটা আমি বলবো ইনকমপ্লিট এবং এর মধ্যে বেশ কিছু সমস্যা রয়েছে। একটা করে শুরু করি, ফার্স্টে ফটো দিয়ে শুরু করি। আচ্ছা, মেন সেন্সর যেটি, সেটির ফটো আমি বলবো দিনের বেলায় ইউজফুল হলেও রাত্রেবেলায় খুব একটা ইউজফুল না অ্যাকর্ডিং টু প্রাইস রেঞ্জ। আর আরেকটা কথা বলি, আপনি দেখুন এই ছবিগুলোতে 108 মেগাপিক্সেলের যে পিকচারটা, এটা দেখে কোনোভাবে মনে হচ্ছে না যে এটা 108 মেগাপিক্সেল দিয়ে তোলা। ফাইল সাইজ চেক করেছি, ফাইল সাইজ বেশ বড় সাইজের হয়, যে সাইজে যে রেজুলেশনে আসতেছে, রেজুলেশন সাইজ ঠিক আছে, কিন্তু পিকচার আউটপুটটা মানে বলবো যাতা। এখন আমার ইউনিটে এই সমস্যা নাকি আপনাদের ইউনিটেও, যারা ইউজ করতেছেন অথবা ইউজ করছেন, ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন এই বিষয়ে। মেন সেন্সরে 108 মেগাপিক্সেলে আমি হতাশ, তবে নর্মাল যে মানে নর্মাল যে মোড, যেমন এটা তো পিক্সেল বিনিং এর মাধ্যমে 1608 মেগাপিক্সেলে তুলে, তো নর্মাল যে মোডে ছবিগুলো আপনারা যখন তুলবেন, তখন আমার কাছে কালার সায়েন্সটা বেশি ভালো লাগেনি, অটো ফোকাস অতটাও ফাস্ট না, মিস করে, এই হলো সমস্যা। আর আলট্রা ওয়াইড মোটামুটি ভালো ছিল। তো আমার কাছে আপনি একটা জিনিস খেয়াল করুন, 60 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এটি বেশ ভালো কোয়ালিটির ছবি দেওয়ার কথা, কিন্তু এর কালার মানে আমি মিলাতে পারছি না। কালার প্রসেসিংটা সম্ভবত এখানে অ্যালগোরিদমটা অথবা যেটাই বলেন টোটালি যাতা। সরি, মোটরোলা ইউজার যারা আছেন আমার উপরে মাইন্ড করবেন না, আমি এর টুথ যেটা দেখতেছি সেটাই বলছি। ফ্রন্ট ক্যামেরা আমি বলবো ভালো ছিল, ফ্রন্ট ক্যামেরা ভালো ছিল, অবশ্যই ভালো ছিল। 25 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে, তো এই ক্যামেরা দিয়ে আপনারা বেশ ভালো ছবি তুলতে পারবেন। ফ্রন্টে আপনারা পোর্ট্রেটও ভালো হবেন আর আপনার সেলফিতেও ভালো হবেন। তো আমার কাছে ফ্রন্ট ক্যামেরা বেশ ভালো লেগেছে, আমি বলবো আপ টু দ্য মার্ক। তো ভিডিও সেকশনে চলে যাই। ভিডিও সেকশনে এটিতে পাবেন আপনারা 4K থেকে 6K পর্যন্ত, মানে 6K পর্যন্ত রেকর্ডিং এর সুবিধা। তো তাই হোক, ভিডিও কোয়ালিটি আমি বলবো ব্যাক ক্যামেরার যে ভিডিও কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে, খারাপ না, চলার মতো। ফোকাস ইস্যু আছে এবং সাইড দিয়ে আপনারা খেয়াল করতেছেন একটু শ্যাডো আসে, সাইডে শ্যাডো দেখতে পারবেন ভিডিও ইয়েতে। তো ব্যাক ক্যামেরা আপনারা 4K তে 30 FPS এ আপনারা করতে পারবেন এবং 6K যেটা সেটা তো 30 FPS করতে পারবেন। তো আমি বলবো 6K এটা ইউজেবল না, আবার 4K এর যে 30 যে পারফরমেন্স সেটাও মোটামুটি না। এটার মধ্যে ওএস আছে, ওএস কাজ করে,
ভালোই কাজ করে। তবে এর মধ্যে একটু সমস্যা হলো ওয়াইজ যখন কাজ করে তখন একটু দেখবেন জিটারি আছে। আমি একটা ক্লিপ দিয়ে দিলাম, আমি তখন রিক্সায় ছিলাম, তো এই রিক্সায় যাওয়ার সময় এই ক্লিপটা আমি নিয়েছি। তো দেখবেন ক্লিকটা একটু কেমন যেন একটু জিটারিনেস আছে, স্মুথ না অতটা। আর ফ্রন্টে আপনারা 1080p তে 30 fps এ ভিডিও নিতে পারবেন। ফ্রন্টের ভিডিও মোটামুটি ভালোই ছিল, খারাপ না, ফ্রন্টের ভিডিও চলার মতো। তবে ব্যাকের ভিডিও নিয়ে যা আহামরি এত কিছু তেমন কিছুই না। হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই সেট কিন্তু ভিডিও এবং ইমেজ অথবা পিকচার তোলার সময় ভালোই হিট করে। এখানেও প্রায় 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে যায়। অবশ্য যে গরম পড়েছে সবই হতেও পারে। তো এটা আমার ইউনিটের সমস্যা নাকি আরো কারো ইউনিটের সমস্যা হচ্ছে, যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে। আর এতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল, আপনার একদিন অনায়াসে চলে যাবে। এবং আমি বলবো ব্যাটারি পারফরমেন্স আমি ভালো পেয়েছি। তো চার্জিং সেকশনে একটু কথা বলি। চার্জিং এ আপনারা পাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট, এটাকে টার্বো চার্জ বলে। 15 ওয়াটের ওয়্যারলেস এবং 5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং আছে। আর আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে স্পিকার ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে। স্পিকারটা বেশ ভালো, সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো। স্পিকারের যে আউটপুটটা আমি দিচ্ছি, আপনারা শুনুন। মোটামুটি ভালো চলার মতো। তো আমরা তখন কি দেখলাম, কি জানলাম, এই সেটের মেন হাইটটা হচ্ছে এর ডিসপ্লে। কিন্তু সমস্যাটা হচ্ছে তখনই এই ডিসপ্লে যদি আপনার হাত থেকে পরে অথবা কোনো রকম চাপ টাপ খায়, যে দোকানদার সেও আমাকে বলে দিয়েছে যে ভাই এটা পড়লে অথবা কোন রকম চাপ খেলে এই ডিসপ্লে কিন্তু বুঝতে পারতেছেন কিভাবে। কেনার আগে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো ইউএসবি পোর্টের যে মানে সেটের যে পোর্টস এবং বাটনগুলো, এগুলো ভালোভাবে চেক করবেন। বাটনগুলো ভালোভাবে ক্লিক করে দেখবেন যে ট্যাকটাইল আছে কিনা অথবা ঠিকভাবে কাজ করছে কিনা এবং কতটা রেসপন্সিভ। ফিঙ্গারপ্রিন্ট গুলো ভালো করে চেক করবেন। এই সেটের ক্ষেত্রে যেটি বলবো, এর ডিসপ্লে ভালো, পারফরমেন্স ভালো, এর চার্জ ব্যাকআপ বলেন এবং স্ট্যান্ড বাই টাইম বলেন বেশ ভালো। ক্যামেরা সাইড মানে আমার কাছে ক্যামেরা হরেবল লেগেছে। এর প্রাইসে অন্যান্য যে ফোনগুলো আছে সে আর ভালো পারফর্ম করবে এটার মধ্যে। তো ইন সামারিতে যা বলতে চাই, এই প্রাইসে এটা নিতে পারেন, ঠিক আছে। তবে আমার সাজেশন থাকবে আরো অনেক চয়েস আছে বাজারে। এই 31 থেকে 32,000 রেঞ্জে অনেক চয়েস পাবেন, সেগুলো দেখতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন। আর পরবর্তীতে কি কি ভিডিও দেখতে চান সে বিষয়ে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো আমি প্রতীক, সাইনিং আউট।